প্রতি কিলোমিটারে তারা 1 টাকা 93 পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে, এটাকে কতটুকু যৌক্তিক মনে করছেন আপনারা? দেখুন, 2 টাকা ডিজেলের মূল্য এখন 115 টাকা। 114 টাকা যখন 2022 সালে হয়েছিল, 114 টাকার উপরে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল ওই ভাড়ায় কিন্তু এখনও বাস এবং লঞ্চ চলছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকার কাগজে 3 পয়সা হারে 8 পয়সা ভাড়া কমিয়েছিল। এই কমানো ভাড়া সুফল দেশের সাধারণ যাত্রীরা পায়নি। তাহলে দাম কমলে লাভবান হয় মালিক পক্ষ, আর দাম যখন বাড়ে ওইটার উপরে মানে বানরের পিচ্ছিল বানর যেমন উঠানামা করে, ঠিক উঠার গতিটার সুযোগটা মালিকরা পায়, নামার গতিটার সুযোগ এদেশের বাস মালিকরা যেটা বলছেন তাদের চেসিসের দাম বেড়েছে, তাদের ব্যাংক ঋণের খরচ বেড়েছে, এগুলো কি আসলে আমলে নেওয়ার সুযোগ কিনা আছে কিনা আপনার কাছে? দেখুন, পুরনো লক্কর গাড়িতে এগুলো বিবেচনা করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। আপনার ইকোনমিক লাইফ 10 বছর, আপনি 10 বছর পরে বাসটা পাল্টিয়ে নতুন বাস নামান, তাহলে আপনার এই নতুন বাসের এইগুলো বিবেচনা করার সুযোগ আছে। কিন্তু এই কথাগুলো আমরা বলতে চাই বলে মালিকরা এখানে তাদের কয়েকজন এমপি আছে, তাদের কয়েকজন আছে, পাওয়ারম্যান আছে, তারা একচ্ছত্রভাবে সরকারকে হাতে নিয়ে তারা তাদের মর্জি মতো ভাড়া নির্ধারণ করতে চায়, যার মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়টি সরকার বিবেচনায় নেওয়া উচিত। অনেক ধন্যবাদ। আসলে তিনি যেটা বলছিলেন যে যাত্রীর কল্যাণ অর্থাৎ যাত্রীদের পক্ষ নিয়ে যারা দর কষাকষি করবে সেই প্রতিনিধি সরকারের কোনো বৈঠকে আসলে ডাকা হচ্ছে না, যেটাকে তিনি অন্যায্য মনে করছেন। তো হয়েছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।